মুখার্জি। আমরা খুব খুশি যে উনি আমাদের এখানকার ক্যান্ডিডেট। উনি যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন, ঘুরেছেন, আপনাদের সামনে উনি আপনাদের এখানকার বিধাননগর লোকাল প্রবলেমস উনার কাছে পুরো আইডিয়া আছে, কারণ উনি ঘুরেছেন, মানুষের সঙ্গে আলোচনা মিশেছেন। তো এবার আপনারা জানেন যে আমাদের কংগ্রেস পার্টি আমরা একাই চলেছি, ইন্ডিপেন্ডেন্টলি চলেছি, কোনো জোট নেই। কারণ 20 বছর থেকে আমরা জোট করছি না টিএমসির সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে। আপনারা শুনেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের একটা বাইনারি পলিটিক্স, যে সব স্পিকাররা বলেছেন, এটা একটা সত্যি সমস্যা। আমরা যে দেখছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে বিজেপি পার্টি, ন্যাশনাল বিজেপি পার্টি কোনোদিন চাইবে না যে কংগ্রেস পাওয়ারে চলে আসুক, কারণ কংগ্রেস হচ্ছে একটা জাতীয় পার্টি, ন্যাশনাল পার্টি। আপনি দেখবেন যেখানে রিজনাল পার্টিস আছে, যেখানে লোকাল পার্টিস আছে, বিজেপি সবসময় চাইবে যে ওরা থাকুক পাওয়ারে। ন্যাশনাল পার্টির মতন একটা কংগ্রেস পার্টি যাতে না আসে পাওয়ারে, সেটা ওদের প্রেফারেন্স হবে। তার জন্য অনেক সময় আপনারা আমাদের কংগ্রেসের মুখ থেকে হয়তো একটা সেটিংয়ের কথা শুনতে পাচ্ছেন, যে এগুলো দুটো পার্টিজের মধ্যে কি সেটিং আছে। আপনারা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে একটা পুরাতন কেস, কিন্তু তবু ইট ইজ রেলেভেন্ট টু টুডেজ ডিসকাশন। 2013-14 সালের সারদার কেস, 2020-তে এখানে সিবিআই ইডি এসছেন ওয়েস্ট বেঙ্গলে, আর হঠাৎ ওরা বলল যে এখানকার লোকাল পুলিশ যত প্রমাণ ছিল, যত পেপার ওয়ার্কস ছিল, যত প্রমাণ ছিল আগেনস্ট এখানকার টিএমসি সরকারে, সেটা সব ডিস্ট্রয় হয়ে গেছে। তো 2013 থেকে 2020 সাল অবধি তাহলে ইডি আর সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছিল? চুপচাপ ছিল কেন? কেন তদন্ত করেনি? এটার জন্য আপনাদেরকে রিমাইন্ড করছি। আমাদের তার জন্য এই বাইনারি পলিটিক্স আমরা এখান থেকে আমরা বেরোতে চাইছি, কারণ যখনই ইলেকশন আসবে পাবলিককে বিরাট সেম 45,000 ডিক্রিজ ভোটার বেসের উপর তো আবার একই ভোট করছে, সো দেয়ারফর একটা অটোমেটিক দেখতে পাচ্ছেন একটা আপটেক পার্সেন্টেজে। এখন জিনিসটা হচ্ছে যে এটা অ্যাজাম্পশন হচ্ছে যেরকম ভাবে আপনারা চান দিতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখছি যে এসআইআর যেভাবে মানুষকে বিরক্ত করেছে, ইনফ্যাক্ট আমি পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে, দেখে নেবেন। আমি বলে দিয়ে গেলাম এখানে সবার সামনে, গ্যাসের দাম বেড়ে গেছে। তারা এমন লোককে আনবো না যে মানুষের ঘরের মধ্যে ঢুকে যাবে যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে পেয়ে যাবে। তাই আমি মনে করি যে রঞ্জিত আমাদের দাঁড়িয়েছে বিধাননগরে 116, আপনারা সবাই আমাদের একবার সুযোগ দেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে আপনাদের সঙ্গে থাকার। আপনাদের সবসময় আমরা একা লড়ছি, এই কারণে বলছি আমরা যে আমাদের সব জায়গায় চেষ্টা করছে। রঞ্জিত যেভাবে এই জায়গায় বিধাননগরে, আপনারা জানেন এখানে অনেক লোকজন আছে, কিন্তু ক্ষমা চাইবো যে আমি ওদের পৌঁছতে পারিনি। আমাদের রিসোর্স হয়তো লিমিটেড আছে, কিন্তু আমাদের আইডিওলজিক্যাল কনভিকশন আমাদের যে আছে, আমার পার্টি ওয়ার্কার্সের মধ্যে যে আইডিওলজিক্যাল কনভিকশন আছে, আমার পার্টি ওয়ার্কার্সের মধ্যে যে বিশ্বাস আছে নিজেদের মধ্যে, সেইটা নিয়ে আমরা অনেকখানি বেশি করতে পেরেছি, যেটা তৃণমূল আর বিজেপি আর এক্সপেক্টই করেনি। ইনফ্যাক্ট লাস্ট কয়েকদিন ধরে যে ফোন কলগুলো পাচ্ছি, এবার অনেক টেনশন হয়ে গেছে। আমি বলতে পারি অনেক টেনশন হয়ে গেছে রুলিং ক্যাম্পে, যে ফোন কলগুলো আমরা এখন পেতে শুরু করেছি। নইলে যদি আমার এফেক্ট হতো না, আমার প্রচারে যদি কোনো এফেক্ট হতো না, তাহলে ওই ফোন কলগুলো আমি পেতাম না যেগুলো আমি এখন পাচ্ছি। আর কোথাও গিয়ে কি বিধাননগরের মানুষকে অতিষ্ঠ হয়ে গেছে? তার কারণ সুজিত বসুকে কিছুদিন আগে ইডির তলব, তার সঙ্গে তিনি হাজিরা দেননি বলে হাইকোর্টেও তাকে কিন্তু ধাক্কা খেতে হয়েছে। তাকে ইডি দপ্তরে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে, যদিও তিনি এখনো হাজিরা দেননি। কি বলবেন? দেখুন, আমরা একটা পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত জায়গায় আছি। আমরা ভালোভাবেই জানি যে আমাদের রুলিং পার্টি তৃণমূলের নেতারা সবাই করা। আমরা একই সঙ্গে ভালোভাবেই জানি যে ইডি এখন একটা বিজেপি টুল হয়ে গেছে। তো মানে কোন দিকে যাওয়ার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ভোটের ব্যালট বক্স।
रंजीत सर, एक जिसमें- क्वेश्चन है। आप 15 साल में आप देख रहे हैं, हाँ सीपीएम का जब सरकार का था उसका बात नहीं कर रहे हैं, 15 साल में देख रहे हैं, जब भी इलेक्शन आता है पीसफुली इलेक्शन जो है ज्ञानेश कुमार जो है करा नहीं पाते हैं, जो है चारों तरफ जो है मर्डर, खून खराबा है ना, तरफ यही सब देखने के लिए मिलता है जो है। तो क्या लगता है इस बार भी वही चीज़ देखने के लिए मिलेगा जो है? देखिए, पहले जो हिंसा हुआ, पहला जो मौत हुआ इस चुनाव में, वो कांग्रेस वर्कर का ही हुआ आसनसोल में, देवदीप चैटर्जी। तो सबसे और 34 साल जो सीपीएम का हुआ, आपका प्रश्न 15 साल के है, पर 34 इयर्स हम लोग के ही सबसे ज्यादा झेलना हुआ है पॉलिटिकल वायलेंस का। तो कांग्रेस पार्टी के ज्यादा कोई नहीं जानता है कितना ये इफेक्ट करता है घर में आदमी, घर के परिवार को। ज्ञानेश कुमार जी को और इलेक्शन कमीशन अगर उनका असली रोल निभाए, जो है न्यूट्रल अंपायर का, जो है न्यूट्रली चलाना, तो आई एम श्योर के ये चुनाव ठीक से चलेगा। बट अगर वो पॉलिटिकली इन्फ्लुएंस इलेक्शन कमीशन है जो सीधा दिखाई दे रहा है। आज पश्चिम बंगाल में आप किसी को भी पूछिए, रास्ते में किसी को भी आप एक वॉक्स पॉप की करके पूछिए कि आपको इलेक्शन कमीशन की कौन सा पार्टी के साथ लग रहा है, आपको सीधा बोल देगा पश्चिम बंगाल में कि वो बीजेपी के पक्ष में है। ये मैं कैंडिडेट हिसाब से नहीं बोल रहा, ये कोई भी आदमी आपको बोल देगा। तो ये जो हो गया कि सब इंस्टीट्यूशन कैप्चर कर लिया बीजेपी, और स्टेट का जो इंस्टीट्यूशन है वो तृणमूल कैप्चर कर लिए। आपको एग्जाम्पल से मैं बोल रहा हूँ, हम लोग सब बोल रहे हैं स्टेट में कि इलेक्शन कमीशन आने से ही चीफ सेक्रेटरी और डीजीपी और कमिश्नर को ट्रांसफर कर दिया, और उसके बाद लगातार ट्रांसफर करते जा रहे हैं। उसके पहले क्या हो रहा था? उसके पहले ये जो महीने लीड अप कर रहे हैं 2025 और 26 तक 500 के ज्यादा आईपीएस ऑफिसर्स का ट्रांसफर हुआ है तृणमूल सरकार से। तो दोनों तो एक ही है, दोनों ही तो इंस्टीट्यूशंस यूज कर रहे हैं। कांग्रेस अकेला बोल रहे हैं कि अगर कांग्रेस सत्ता में आए, अगर हम लोग पावर में आए, तो हम लोग इंस्टीट्यूशंस यूज करना बंद करेंगे। সেম 45,000 ডিক্রিজ ভোটার বেসের উপর তো আমরা একই ভোট করছি, সো देयरफॉर একটা অটোমেটিক দেখতে পাচ্ছেন একটা আপটেক পার্সেন্টেজে। এখন জিনিসটা হচ্ছে যে এটার অ্যাজাম্পশন হচ্ছে যেরকম ভাবে আপনারা চান দিতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখছি যে এসআইআর যেভাবে মানুষকে বিরক্ত করেছে, ইনফ্যাক্ট আমি